বাবার নাম্বারটা লিখে না। বাবা যখন আমার জায়গা মন্দির শুরু করবো তোমাকে ফোন করবো, তোমার ইচ্ছা তুমি 5-10টা সিমেন্ট দিতে পারো, তুমি তোমার যেটুকু ক্ষমতা তুমি নেবে। আমি এই শাড়ি টাড়ি এলো না বাবা, মায়ের শাড়ি তো অনেক হয়েছে রে মা। শুনলেন তো মঙ্গলা মা কি বলছেন? বর্তমান সময়ে যারা মায়ের মন্দিরে আসবেন তাদের জন্য এক নতুন বার্তা। মায়ের লক্ষ্য একটাই, মন্দির। আর সেই মন্দির করতে লাগবে প্রচুর অর্থ, আর সেই অর্থ আসবে এই ভক্তদের কাছ থেকেই। চলুন আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ইনফরমেশন দেব। ধরুন আপনি বারে বারে ভিডিও দেখছেন, কিন্তু আপনার মন চাইছে মায়ের মন্দিরের জন্য একবার যাবার, কিন্তু আপনি যেতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? তার আগে মঙ্গলা মা কি বলছেন সেটা একটু আমরা শুনে নিই। আমি তোমার মন্দির শুরু হলে আমি তোমাকে ফোন করবো, তোমার যতটা ক্ষমতা একদম। তুমি যদি বলো যে 2 বস্তা সিমেন্ট দেবো, শাড়ি না আছে 2 বস্তা সিমেন্ট দাও, আমার মায়ের মন্দিরটা উপকার নাম লেখা স্বপন বল মোবাইল নাম্বারটা নিয়ে ফোন করবো। যদি বাচ্চা বেবি তাহলে বুঝতে পারবো। বলো মা। শাড়ি নয়, সিমেন্ট। পুজোর সামগ্রী আনতে হবে না, নগদ অর্থ দিন। আর তা যদি না পারেন তাহলে কিছু সিমেন্ট, ইট, পাথর, বালি দিয়ে মন্দির করার কাজে সাহায্য করুন। চলুন এবার আমরা মূল পর্বে ফিরে যাই। যে সকল ভক্তরা আমাকে দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু এই ভিডিওতে বলব। পুজো দেওয়া বলতে যেটা বোঝায়, অর্থাৎ আমরা তারাপীঠে, পুরীর জগন্নাথ মন্দিরে যেভাবে আমরা নামগোত্র দিয়ে ব্রাহ্মণ দিয়ে মায়ের কাছে বা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসি, সেটা কিন্তু এখানে হয় না। কারণ এখানে মায়ের পুজো ব্রাহ্মণ দিয়ে করানো হয় না, মঙ্গলা মা নিজে করেন। উনি যখন মন্দিরে আসেন তখন নিজের মতো করে মাকে পুজো করেন। মা যখন পুজো করেন তখন কিন্তু কারো নৈবেদ্য ধরে পুজো করে না। মায়ের মন্দিরে যে সকল ভক্তরা পুজো দিতে আসেন, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে যখন পুজো দেন, তখন কিন্তু সেই নৈবেদ্যটা মঙ্গলা মা নিয়ে নেন। তারপর উনি তার ত্রিশূল শক্তি প্রদান করেন। ব্যাপারটা তাহলে এবার বোঝা গেল। এরপরও আমি বলেছিলাম যে আপনাদের আমি পুজো দিয়ে দেব, তাহলে সেটা কি করে সম্ভব? চলুন এবার তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিই। এখানে ঠিক পূজা নয়, প্রার্থনা বলতে পারেন। যে সকল দিদিভাইয়েরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন, আমি তাদের উদ্দেশ্য এখন কিছুটা বলে দিই। আপনাদের কমেন্ট করা নাম, ঠিকানা ও গোত্র ধরে আমি মায়ের কাছে কিন্তু প্রার্থনা করব। এরপর আপনারা যারা আমাকে দিয়ে প্রার্থনা করাতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই নাম, ঠিকানা ও গোত্র দিয়ে কমেন্ট করতে পারেন। আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা এটা আবার কীরকম করে সম্ভব, কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন? মানুষ যখন পুজো দেয় সে কিন্তু নিজের জন্য কখনোই দেয় না, অপরের জন্যই দেয়। অর্থাৎ আমরা সারা জীবন ঠাকুর মন্দিরে যে পুজো দিয়ে এসেছি সেটা কিন্তু অপরের জন্য। তাই আমি আপনাদের পুজো দিতে পারবো না, এটা কখনো হয় না। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যে সকল ভক্তরা মায়ের মন্দিরে আসতে পারবেন না তারাই কিন্তু এই কমেন্টটা করবেন। আর যারা ডিটেলস কমেন্ট করতে অনিচ্ছুক তারা কিন্তু আমাকে মেল করতে পারেন। আমি মেল আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। আর একটা কথা, আপনারা কখনোই এটা কমেন্ট করবেন না যে মঙ্গলা মায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিন, কারণ এটা সম্ভব নয়। যদি আপনারা বলতে চান তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।